আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকেই টেকনো আইনিতে স্বাগতম। আজকের আমাদের ভিডিওটি হলো কম্পিউটার ভাইরাস নিয়ে। কম্পিউটার ভাইরাস আমাদের প্রত্যেকেরই কম্পিউটারকে বিভিন্ন ধরনের সমস্যাতে ফেলে দেয় এবং এই কম্পিউটার ভাইরাস আমাদের কম্পিউটারের ক্ষতিও করে থাকে। আমাদের যেমন কম্পিউটার নট রেসপন্ডিং দেখানো, কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, শাটডাউন হয়ে যাওয়া, এছাড়াও অনেক কিছু। এখন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী করতে হবে এই নিয়ে আমাদের এই ভিডিওটি, এবং এই ভিডিওটির মধ্যে আমি সম্পূর্ণভাবে বলে দেব কী করতে হবে। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা যে কাজটি করব সেটা হলো স্টেপ 1, ঠিক আছে। এখন এটা নিয়ে আমরা সার্চ বারে রান লিখব। রান লিখে আপনারা আনতে পারেন। এছাড়াও আপনারা রান যদি আনতে চান তাহলে কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে রান অটোমেটিকলি চালু হয়ে যাবে। এবং এটার মধ্যে আমরা এই ক্লিন mgr লিখব এবং ওকেতে ক্লিক করব। এখানে সি দেওয়া আছে, এই সিটাই থাকবে, অন্য কিছু দরকার নেই, নিউ ফোল্ডার দরকার নেই, সি দেওয়া থাকবে, এরকম ওকে করে দেন। এরপর দেখেন এখানে আমরা কিছু আছে যেগুলো মধ্যে টিকমার্ক আছে, সেগুলো টিকমার্ক নেই, ঠিক আছে। তো আমরা যেগুলো টিকমার্ক দিচ্ছি ওগুলোর মধ্যে আমরা টিকমার্ক দিবেন। গৌর করুন আমি কি মধ্যে টিকমার্ক দিচ্ছি। আমি ডেলিভারিটি ক্লিকমার্ক দিলাম, তারপর রিসাইকেল বিন ক্লিকমার্ক দিলাম, ঠিক আছে। এরপর আরও নিচে যাবেন, দেখেন এখানে আমরা থাম্বনেলসে দেব, এরপর টেম্পোরারি ফাইলস, এরপর আমরা এগুলো ক্লিন আপ না দিয়ে ওকে দিলে চলবে। ডিলিট ফাইলস, একটু ওয়েট করবেন, ডিলিট হয়ে যাবে, সময় নিবে একটু। চলুন এখানে আবার উইন্ডোজ প্লাস আর, এখানে আমরা অন্য কিছু রাখবো। ঠিক আছে, ইনফেক্টে এগুলো আছে, এগুলো আমাদের ভাইরাসের মূল কারণ হয়ে থাকে, এগুলো আমরা ডিলিট করে দেবো। এখন ডিলিট করার জন্য কী করতে হবে আপনারা জানেন, এভাবেও করতে পারেন, বা আপনারা ওই কিবোর্ডে যে আছে কিবোর্ডে ক্লিক করে আপনারা সিলেক্ট অল দিয়ে তারপরে ডিলিট করতে পারেন। এর জন্য কন্ট্রোল প্লাস এটাকে ক্লিক প্রেস করলে পুরোটা হয়ে যাবে, তারপর শিফট প্লাস ডিলিট হয়ে যাবে। এখন ইয়েস দিয়ে দিবেন। কিছু ফাইল ডিলিট হবে না, যেগুলো ডিলিট হবে না ওগুলা থাকুক, ওগুলো নিয়ে আর টেনশন করার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর স্টেপ 3, উইন্ডোজ প্লাস আর, আবার এখানে ট্রি লিখব। ট্রি ক্লিক করলে কী হয়, ট্রি ক্লিক মূলত আমাদের একটা কোডিংয়ের মতো, এটার ধারায় আমরা কম্পিউটারকে স্পিড আপ করে থাকি। অনেকে ট্রি সম্পর্কে জানেন এবং ট্রি আমাদের কম্পিউটারের মধ্যে কী কাজে লাগে এটাও আপনারা জানেন। ট্রি প্রায় লোকেরা ব্যবহার করে থাকে। চলো তাহলে আমরা ট্রি এখানে লিখে গেছি এবং এখানে ক্লিক করলে এখানে কোডিং হয়ে গেছে, ঠিক আছে। কোডিং আপনার দিলে আবার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হবে তোমার স্পিড আপ হয়ে যাবে। তো রিফ্রেশে ক্লিক করবেন। আমার এই আজকের ভিডিওটি আমার একটা ছোটো ভাই এডিট করেছে, যার কারণে ভিডিওটির মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে, এগুলো আপনি করে দেবেন। এখানে আমরা টেম্প লিখবো। টেম্প লেখার পর এখানে আমরা যাব, এখানে আমরা সিলেক্ট করে আবার ওই এখানে সিলেক্ট করার নিচে দিয়ে দিচ্ছি আমি শিফট প্লাস দিলে ডিলিট, ট্রাই অ্যাগেন না দিয়ে স্কিপ দিবেন। ব্যাকে চলে যায়, রিফ্রেশ। স্টেপ 5 হলো 360 ডিগ্রি টোটাল সিকিউরিটি। 360 ডিগ্রি টোটাল সিকিউরিটি একটা এমন অ্যাপ যেটা আপনার কম্পিউটারকে ভাইরাস স্ক্যান সব বিভিন্ন স্ক্যানের প্রোটেকশন করে থাকে, এবং এটাকে আপনারা অনলাইনে পেতে পারেন, সাবস্ক্রিপশন কিনা লাগে। এখানে ফুল চেক আছে, ভাইরাস স্ক্যান আছে, তারপরে স্পিড আপ আছে, তারপরে ক্লিন আপও আছে, দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান এগুলার। তারপরে আমরা এটা আপনারা চাইলে নিতে পারবেন প্রোটেকশন অন, আমরা না চাইলে বিভিন্ন রকমের সেটও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকে এইটুকু পর্যন্ত ভিডিওটি। আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব এবং দেন বেল আইকনে ক্লিক করবেন এবং লাইকটি জরুরি দিবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।